পাকিস্তানের কাছ থেকে আধুনিক যুদ্ধবিমান কিনতে আগ্রহী বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে পাকিস্তানের কাছ থেকে আধুনিক যুদ্ধবিমান কেনার বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর সঙ্গে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনা নিয়ে বৈঠক করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ভারতকে শায়েস্তা করা মানে কি যুদ্ধ ডেকে আনা? না, আধুনিক বিশ্বে দেশ শায়েস্তা করা হয় কৌশলে, জোটে আর সক্ষমতা প্রদর্শনে। আজ রাওয়ালপিন্ডি থেকে এমনই এক বার্তা গেছে, যেটা দিল্লি নিশ্চয় নোট করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সরাসরি পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে গার্ড অব অনার, প্রশিক্ষণ, রাডার, সাইবার, স্পেস, এমনকি JF থান্ডার নিয়েও আলোচনা। এই সফর কি শুধু সৌজন্যে, নাকি ভারতের জন্য ক্যালকুলেটেড চাপ? চলুন বিশ্লেষণ করি। কেন এই সফর ভারতের জন্য অস্বস্তিকর? ভারত দীর্ঘদিন ধরে একটি ধারণায় ভুগছে, বাংলাদেশ তার নিরাপত্তা বলয়ের ভেতরেই থাকবে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন মাল্টি অপশনাল স্ট্র্যাটেজি খেলছে। পাকিস্তান মানে শুধু অতীত নয়, কমব্যাট প্রুভেন এয়ারফোর্স, রিয়েল টাইম যুদ্ধ অভিজ্ঞতা, চীন পাকিস্তান ডিফেন্স ইন্ডাস্ট্রি লিঙ্ক। বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে ISR, সাইবার কমান্ড, স্পেস পার্ক ঘুরে দেখে, তখন দিল্লির জন্য বার্তাটা খুবই পরিষ্কার। ভারতকে শায়েস্তা করার আসল কৌশল। এখানে একটা ভুল ধারণা ভাঙা দরকার। ভারতকে শায়েস্তা করা মানে ট্যাঙ্ক নামানো বা যুদ্ধ ঘোষণা না। আসল কৌশল 3টি স্তরে কাজ করে। প্রথমত, সক্ষমতা বৃদ্ধি, রাডার ইন্টিগ্রেশন, এয়ার সার্ভেলেন্স, পুরনো ফ্লিট মেইনটেনেন্স। এগুলো ভারতকে সরাসরি জানায় বাংলাদেশের আকাশে আর নরম টার্গেট নয়। দ্বিতীয়টি হলো বিকল্প জোট। যখন বাংলাদেশ শুধু ভারতের ওপর নির্ভর করে না, বরং পাকিস্তান, চীন, তুরস্কের সাথে কথা বলে, তখন দিল্লির দর কষাকষির ক্ষমতা কমে। তৃতীয়, সিগন্যালিং। JF-17 নিয়ে আলোচনা নিজেই একটি বার্তা। হয়তো কেনা হবে, হয়তো হবে না, কিন্তু দিল্লি বুঝে গেছে বাংলাদেশের হাতে অপশন আছে। এবং তৃতীয়টি হলো JF-17 কেন ভারতের জন্য লাল সংকেত। JF-17 শুধু একটি বিমান না, এটা একটা স্টেটমেন্ট। BVR মিসাইল সক্ষমতা, আধুনিক রাডার, তুলনামূলক কম খরচ, চীনা টেকনোলজির অ্যাক্সেস। ভারত জানে এই প্ল্যাটফর্ম যদি আসে, তাহলে আকাশের ব্যালেন্স বদলে যাবে। আর ব্যালেন্স বদল মানেই কথা বলার টেবিলে সমতা। বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু দুর্বল দেখতেও চায় না। ভারতকে শায়েস্তা করা মানে ভারতকে বোঝানো বাংলাদেশ আর একপাশের খেলোয়াড় না। এই রাওয়ালপিন্ডি সফর একটা সফর নয়, এটা একটা কৌশলগত বার্তা। প্রশ্ন একটাই, দিল্লি কি এবার বার্তাটা বুঝবে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন। এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।